চৈতন্য প্রভু বলে উঠল, বাবা আরে আরে কি তুমি আমার চরণে প্রণাম করে এমন ভাবে জয়ধ্বনি করলে? নাম কি তোমার? দুঃখী কাছে এসে হৃদয় প্রভুর চরণে প্রণাম করে কর জোর করে দাঁড়িয়েছে। আগে আমার নাম দুঃখী। আচ্ছা বাবা, তুমি আমার কাছে কেন এসেছো? বলছে আমি এসেছি আপনার চরণে, আপনি আমায় কৃপা করে কৃষ্ণ সেবা দিন, কৃপা করে আমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা প্রদান করুন। আমি বড় আসলে পিতা মাতাকে ছেড়ে, আত্মীয় পরিজন সবাইকে ছেড়ে আমি কৃষ্ণ বন্ধনের জন্য আপনার চরণে এসেছি। আপনি আমায় কৃপা করে দীক্ষা দিন। এই নাই কথা বলেছে, আমার হৃদয় প্রভু কাছে এসে বলছে, বাবা তুমি যে দীক্ষা নেবার জন্য আমার কাছে এসেছো, কিন্তু আমি তো এত সহজে কাউকে দীক্ষা দিই না। আমার কাছে দীক্ষা পেতে গেলে আমি তোমায় পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো তবেই আমি তোমাকে দীক্ষা দেব। কেমন পরীক্ষা বলুন, আমায় কি পরীক্ষা দিতে হবে? ও মায়েরা, সম্মুখে পড়েছিল একটা মাটির কলসি। বাবা মাটির কলসিটা দুঃখীর হাতে দিয়ে বলছে, দুঃখী এই না, এই মাটির কলসিটা নিয়ে যাও। এই মাটির কলসিটা নিয়ে তুমি প্রত্যেক দিন গঙ্গা থেকে স্নান করে এই মাটির কলসিতে করে জল এনে এই কৃষ্ণের তুলসী আর ফুলের বাগানে ঢেলে দেবে। এটাই হবে তোমার কৃষ্ণ সেবা। যাও। ওমা, এই যে হৃদয় চৈতন্য ঠাকুর, হৃদয় চৈতন্য ঠাকুরের গুরুদেব ছিলেন গৌরীদাস পণ্ডিত। ও মায়েরা, এই যে গৌরীদাস পণ্ডিত হৃদয় প্রভুর গুরুদেব, এই যে গৌরীদাস পণ্ডিত আগে কে ছিলেন? ও মায়েরা জানেন আগে কে ছিল? হ্যাঁ দাদু, আপনি বলবেন কে ছিল? আমরা সবাই জানতে গেলে ও মা একটু ছোট করে বলি, তবে আমি চেষ্টা করছি দাদু, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় রাধে। নিতাই গৌরীর বন্ধু হয়েছিলেন, ভগবান তাকে কাছে কাছে রেখেছিলেন। গৌরীদাস পণ্ডিত ছিলেন ত্রেতা যুগে বিভীষণের পুত্র তরুণী, তাই তো? এই যে তরুণীকে কেন ভগবান এত কাছে রেখেছেন তা আমরা জানবো। যখন ভগবান শ্রীরামচন্দ্র ও মায়েরা 14 বছর যখন বনবাস যাপন করেছিলেন, প্রভু রামচন্দ্র যখন বনবাস যাপন করলেন, সীতা দেবীকে যখন হরণ করে নিয়ে গেল রাবণ রাজা, সীতা উদ্ধারের জন্য সেতু বন্ধন হয়েছিল, আমরা সবাই জানি। সেতু বন্ধনের পরে রাম রাবণের যুদ্ধ হয়েছিল। যুদ্ধ হয়েছিল তো, এই যে যুদ্ধ হলো, শুরু হলো, প্রত্যেক দিন রামচন্দ্র আর রাবণ রাজার মধ্যে যুদ্ধ হয়। রাবণ রাজা যত সৈন্য পাঠায় কেউ আর ঘরে ফিরে আসে, যত সৈন্য পাঠায় কেউ আর ঘরে ফিরে আসে। ও মায়েরা, একে একে যুদ্ধ হতে হতে রাবণের বংশে আর অবশিষ্ট কেউ রইল। একমাত্র পড়ে আছে কে? বিভীষণের পুত্র তরুণী, একমাত্র সে আছে, আর কেউ নেই। একদিন রাবণ রাজা আছে রাজ সিংহাসনে বসে মনে মনে ভাবছে, সকালে তো ষষ্ঠী দোকান খুলে দেয়, 8টার সময় করে খুলে যায়, কাল হবে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ। আমার বংশে তো আর অবশিষ্ট কেউ নেই।
আমি কাকে পাঠাবো? কে যাবে যুদ্ধে? এই নিয়ে রাবণ রাজা বড় চিন্তিত হয়ে বসে আছে। ওমা, সারাদিন খেলা করে ছোট্ট তরুণী আজকে গৃহে ফিরেছে, আরে গৃহে ফিরেই দেখছে জ্যাঠামশাই রাজ সিংহাসনে বসে কি যেন চিন্তা করছে। বিষণ্ণ বদনে বসে আছে। ছোট্ট ছেলেটা তাড়াতাড়ি করে জ্যাঠামশাইকে দেখে ছুটে গিয়ে জ্যাঠামশাইকে কোলে বসেছে। জ্যাঠামশাইকে জড়িয়ে ধরে বদনে চুম্বন করে বলছে, জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, তোমার কি হয়েছে গো? তুমি এমন ভাবে কি চিন্তা করছো? কি হয়েছে তোমার? ওমা, রাবণ রাজা বাবা ছোট্ট ছেলেটাকে জড়িয়ে ধরে বলছে, বাবা রে, আমার যে কি হয়েছে, আমার যে মনে কি ব্যথা, কি যন্ত্রণা, আমি যদি তোকে বলি তুই কি বুঝতে পারবি? তুই যে ছোট। জ্যাঠামশাইকে জড়িয়ে ধরেছে। ও জ্যাঠামশাই, বলো না, আমি ছোট তো কি হয়েছে, আমাকে তুমি যদি বুঝিয়ে বলো আমি ঠিক বুঝতে পারবো। তবে শোন, জানিস বাবা, কাল হবে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ, আর আমার বংশে তো অবশিষ্ট আর কেউ নেই, একমাত্র তুই ছাড়া। আমি কাকে পাঠাবো এই যুদ্ধে? কে যাবে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে? আমার ছোট্ট তরুণী হেসে বলছে, ও এই কথা। ও জ্যাঠামশাই, তুমি চিন্তা করছো কেন? আরে আমি তো আছি, কেউ না থাক আমি তো আছি। আমি যাবো রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। কি গো মা, ছোট্ট ছেলে তো বলে আমি যাব। তুমি চিন্তা করো না, আমায় তুমি অনুমতি দাও, আমি যাব রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। রাবণ রাজা তাকে জড়িয়ে ধরে বলছে, বাবা রে, তুই আমার একমাত্র বংশের প্রদীপ, তুই ছাড়া যে আমার আর কেউ নেই, তুই আমার বংশ অবশিষ্ট একমাত্র পুত্র আছিস, আমি তোকে কিছুতেই ওই যুদ্ধে যাওয়ার অনুমতি দেব না। আমি জানি তুই যদি ওই যুদ্ধে যাস তাহলে তুই আর ফিরে আসবি না। ও জ্যাঠামশাই, আমাকে দাও না অনুমতি, আমায় অনুমতি দাও না, আমার কিছু হবে না, আমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করে ফিরে আসবো, দাও না আমায় অনুমতি। এত করে যখন বলছে না, তরুণীকে অনুমতি দিয়ে দিলেন। যাও বাবা, যুদ্ধের সাথে প্রস্তুত হও, কাল হবে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ, আর কালই তুমি যাবে ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। বড় আনন্দে ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে মায়ের কাছে চলেছে। মা, ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা, ও মা, আমায় তুমি সাজিয়ে দাও না মা, আমায় তুমি সুন্দর করে সাজায় দাও না মা। মা সরমা আমার বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, সারাদিন পর ছেলেতে ঘরে ফিরেছে। বলছে, বাবা তুই তো এমন করে কোনোদিন বলিস না আমায় সাজিয়ে দাও। আমার ঘরে কিছু অভাব, সোনা হিরে মনে মুক্তা সমস্ত কিছু তো রয়েছে, আমি তোকে কতবার সাজাতে চেয়েছি, কিন্তু কোনোদিন তো তুই এমন করে সাজাতে চাসনি বাবা। বেশ, আজ আমি তোকে সুন্দর মনের মতো করে সাজিয়ে দেব। যেই না সোনার গহনা বের করেছে, অমনি ছোট্ট তরুণী বলছে, মা গো, আজকে তুমি আমার যুদ্ধের সাজে সাজিয়ে দাও। কেন বাবা? কেন জানো মা? দেখো
মরমে তুমি আশীর্বাদ করবো। প্রণতি আমায় তুমি বাধা দিও না। মাগো প্রণতি আমায় বাধা দিও না মা। তব বলছে বাবা আমি তোকে কিছু নেই, যুদ্ধে যাওয়ার অনুমতি দেব না। তুই যে আমার একমাত্র নদীর মনে, তুই ছাড়া যে আমার হাতে কেউ নেই। আমি জানি বাবা, তুই যদি যুদ্ধে যাস তুই আর ফিরে আসবি না। মাগো আমায় তুমি বাধা দিও না, আমায় তুমি বাধা দিও না, আমায় সাজিয়ে দাও। তবে ওই সোনা হিরে মণি মুক্তা দিয়ে আমি শাস্তি চাই না মা। আমার সর্বভক্তি তুমি রাম রাম। মা আমার সর্বাঙ্গে লিখে দিল রাম নাম। আমার রাম নাম লিখে দিয়ে আজকে যুদ্ধের সাথে সাজিয়ে দিয়েছে। একমাত্র ছেলে, একমাত্র নয়নের মনে। মা তো জানে সে যদি যুদ্ধে যায় তাহলে সে আর ফিরে আসবে না। বাবা গোবিন্দ চরণে আশ্রয় পাবার জন্য, প্রভুর চরণ পাবার জন্য যে ছেলেটা শিশুবেলা থেকে রামচন্দ্রকে ভগবান রূপে পুজো করেছে, ভগবানের চরণ পাবার জন্য মাকে বলছে মাগো তুমি আমায় বাধা দিও না, আমায় তুমি যেতে দাও। মা আমার সাজিয়ে দিল যুদ্ধের সাজে, আর অবিরত বদনে আজকে যুদ্ধের সাজে ছেড়ে ছোট্ট তরুণী নৃত্য করতে করতে আনন্দে চলেছে সেই যুদ্ধ ক্ষেত্রে। বদনে আছে একটাই নাম, ও মায়েরা অবিরত রাম নাম জপ করতে করতে চলেছে যুদ্ধক্ষেত্রে। সবাই মিলে আমরা সেই নাম জপ করব। চলুন, জয় রাধে, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। হরি হরি বল, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, 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 জয় রাম জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, 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 জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। জয় রাম শ্রীরাম, জয়
বলছে প্রভু রামচন্দ্র আমার বাইরে বেরিয়ে দেখছে যুদ্ধক্ষেত্রে দূরে দাঁড়িয়ে এইটুকু একটা ছোট্ট শিশু। বাবা বিভীষণকে ডেকে বলছে, বিভীষণ, ও বিভীষণ, এই দেখো রাবণ রাজা আর কাউকে পায়নি, এইটুকু একটা ছোট্ট দুধের শিশুকে পাঠিয়ে দিয়েছে যুদ্ধক্ষেত্রে। প্রভু রামচন্দ্র চিৎকার করে বলে উঠল, হে বালক, যাও তুমি ফিরে যাও, এটা যুদ্ধ, এটা খেলা খেলা নয়, যাও তুমি ফিরে যাও। আমার ছোট্ট তরুণী বলে উঠল, হে রাম, তুমি কি আমাকে দেখে ভয় পেয়ে গেলে নাকি? কি গো মা, কিছু কিছু ছেলেরা এরকম হয় না? হ্যাঁ, বলছে আমাকে দেখে ভয় পেয়ে গেলে নাকি? ছোট হলে কি হবে, তেজ আছে। আমাকে দেখে ভয় পাচ্ছ? ভয় পেও না, এসো যুদ্ধ করো, আমি তোমার জন্য যুদ্ধক্ষেত্রে অপেক্ষা করছি, বেরিয়ে এসো, যুদ্ধ করো আমার সঙ্গে। ওমা বিভীষণ বাইরে বেরিয়ে এসেছে, প্রভু রামচন্দ্রকে বলছে, প্রভু তুমি যুদ্ধ শুরু করো। ওরা রাক্ষস, ওরা মায়াবী, ওরা মায়া জানে, ওদের ছলনায় তুমি ভুলো না প্রভু, তুমি যুদ্ধ করো, যুদ্ধ করো প্রভু, যুদ্ধ করো। যেই না এই কথা বলেছে, প্রভু রামচন্দ্র আমার সঙ্গে সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। ওদিকে তরুণী তীর নিক্ষেপ করে, এদিকে প্রভু রামচন্দ্র তীর নিক্ষেপ করে। তরুণী নিক্ষেপ করে, প্রভু রামচন্দ্র যতবার তরুণীকে তীর বিদ্ধ করে ততবারই ব্যর্থ হয়, যতবার তীর নিক্ষেপ করে ততবারই ব্যর্থ হয়। ওমা অবশেষে প্রভু রামচন্দ্র আমার তীর বিঁধবে কি করে? সর্বাঙ্গে তো মা আমার রাম নাম লিখে দিয়েছে, কিন্তু মা প্রভু রামচন্দ্র দূর থেকে তো দেখতে পেলেন না, অবশেষে লক্ষ লক্ষ নিক্ষেপ করে তীর নিক্ষেপ করলেন একেবারে এই গলদেশে। যেই না গলদেশে তীর নিক্ষেপ করেছে, সঙ্গে সঙ্গে তো ফিরে ছোট্ট তরুণীর এই কাটা মন্ত্রটা মাটিতে পড়ে গেছে। আর সেই কাটা মন্ত্র হতে অবিরত চিৎকার করে উঠল, রঘুপতি ছুটে গিয়ে প্রভু রামচন্দ্র সেই কাটা মন্ত্রটা মুখের মধ্যে চড়িয়ে দেন, আর অবিরত সেই কাটা মন্ত্র রাম 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 বলছে। যেই না কাটা মন্ত্রটা প্রভু রামচন্দ্র আমার কোলে নিয়ে বসে আছে, মা কাটা বন্ধ হতে অবিরত রাম রাম করছে, আর প্রভু রামচন্দ্র আমার চিৎকার করে উঠলেন, বিভীষণ, বিভীষণ, আমি কি করলাম, আমি কি করলাম বিভীষণ, আমি কি করলাম?
বিভীষণ কাছে বিভীষণকে ডেকে বলছে, বিভীষণ বলো না, বলো না এই কার পুত্র, বলো না বিভীষণ। বিভীষণ কাছে এসে হেট বদনে দাঁড়িয়ে পিছনে কাঁদছে, বিভীষণ বলো না, বলো না এসেছো কে? তখন কাঠা পুত্র থেকে অবিরত রাম রাম করছে মা। প্রভু রামচন্দ্র সেই কাটা মুন্ডটা বুকের মধ্যে জড়িয়ে বসে আছে আর বিভীষণকে বলছে, বিভীষণ বলো না, বলো না কে? বিভীষণ কাছে এসে বললেন, প্রভু এ আমার একমাত্র পুত্র, এ আমার একমাত্র নয়নের মণি, এ আমার একমাত্র বংশের প্রদীপ, আমার একমাত্র পুত্র কারণে। বিভীষণ, বিভীষণ এ কথা তুমি আগে বলনি কেন? তুমি কেন বলনি? তুমি কেন বলনি তোমার পুত্র? তুমি যদি বলতে তোমার পুত্র, তাহলে তো আমি কখনোই ওর সঙ্গে যুদ্ধ করতাম না। প্রভু আমি তো জানতাম, আমি তো জানতাম, তুমি যদি জানতে, আমি যদি তোমাকে বলে দিতাম যে ও আমার পুত্র, তাহলে তুমি কোনোদিন ওর সঙ্গে যুদ্ধ করতে না। আর তুমি যদি যুদ্ধ না করতে, তাহলে আমার ছেলেটা তোমার চরণ পেত না। ও যে শিশু কাল হতে তোমার বন্ধনা করেছে, ওকে তোমার চরণে তুমি আশ্রয়